صاد ضاد طا ظا عين غين فا قاف كاف لام ميم نون واو হা হামজা ইয়া। আরবি বর্ণমালা কয়টি? 29টি। এই 29টি বর্ণমালার মধ্যে কয়টা টান দিতে হয়? 27টা টান দিতে হয়। টান ছাড়া কয়টা? টান ছাড়া 2টা। ওই 2টা কি কি? আলিফ হামজা। আলিফ খালি বান নিচে এক নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি খর উপরে 1 নক্তা, ডাল খালি ডালের উপরে 1 নক্তা, র খালি ঝার উপরে 1 নক্তা, সিন খালি শিনের উপরে 3 নক্তা, সাদ খালি দদের উপরে 1 নক্তা, ক খালি জর উপরে 1 নক্তা, আইন খালি গইনের উপরে 1 নক্তা, ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে 2 নক্তা, ভাই একটু বলেন তো দেখি, মুখস্থ করতে পারবেন না? দেখে সমস্যা না? আচ্ছা দেখে বলেন, দেখে বলেন। সবাই বলবেন, খালি আপনি একাই বলবেন, শুধু আপনি বলবেন। আলিফ খালি না, নক্তা নক্তা। আলিফ খালি বা নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি খ উপরে 1 নক্তা, ডাল খালি জালের উপরে 1 নক্তা, র খালি জাল উপরে 1 নক্তা, সিন খালি শিনের উপরে 3 নক্তা, সদ খালি দলের উপরে 1 নক্তা, তা খালি দর উপরে 1 নক্তা, আইন খালি গইনের উপরে 1 নক্তা, আর উপরে 1 নক্তা, কফের উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা, ও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে 2 নক্তা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই বলেন। আলিফ খালি বান নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, তার উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি খর উপরে 1 নক্তা, ডাল খালি জালের উপরে 1 নক্তা, র খালি ঝার উপরে 1 নক্তা, সিন খালি শিনের উপরে 3 নক্তা, সদ খালি দদের উপরে 1 নক্তা, দ খালি জর উপরে 1 নক্তা, আইন খালি গইনের উপরে 1 নক্তা, ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, কাফের উপরে 2 নক্তা, কাফ খালি কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে 1 নক্তা, ও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে 2 নক্তা। ভাই বলেন। আলিফ খালি বান নিচে 1 নক্তা,
তার উপর দুই নকশা তার উপর তিন নকশা নিচে এক নকশা খালি জীবনের খর উপর এক নকশা ডাল খালি জলের উপর জলের উপর এক নকশা খালি তার উপর এক নকশা তিন খালি শিবের উপর তিন নকশা সোয়াদ খালি জলের উপর এক নকশা খালি জলের উপর এক নকশা আইন খালি আইনের উপর এক নকশা বা খালি না তার উপর এক নকশা কফের উপর কফ খালি লাম খালি নীল খালি নুন এক নকশা খালি হাত খালি হামজা খালি দুই নকশা মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আব্বাজান আপনি একটু পারবেন বলতে? আচ্ছা আচ্ছা, তাই বলেন। আলিফ খালি বার নিচে এক নকশা তার উপরে দুই নকশা শার উপরে তিন নকশা তাই শা বলবো না, আলিফ বা তা সা 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 না সা 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 সা, জিব্বার আগা দাঁতের আগার সঙ্গে লাগবে। হ্যাঁ 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 হ্যাঁ, না সা হয়ে যাচ্ছে, আপনার শিন হচ্ছে। সা আলিফ বা তা সা সা সা। আচ্ছা যাক, নক্তা বলেন। তার উপরে জিমের নিচে এক নকশা হা খালি খার উপরে হা খালি খর উপরে খর উপরে ডাল খালি জাল উপরে এক নকশা র খালি জাল উপরে এক নকশা শিব খালি শিবের উপরে তিন নকশা সোয়াদ খালি জলের উপরে এক নকশা জল খালি জল উপরে এক নকশা আইন খালি দইয়ের উপরে এক নকশা তার উপরে এক নকশা কফ দুই নকশা কফের উপরে দুই নক্তা, কফের উপরে দুই নকশা লাভ খালি নাম খালি নিম খালি নুনের উপরে এক নকশা কফ খালি হা খালি হামজা খালি ইয়া নিচে দুই নক্তা। এটা পড়তে হবে, পড়তে পড়তে মুখস্থ হবে সবার। বাকি মুখস্থই আছে। আচ্ছা, বাড়িতে পারবেন। আলিফ খালি বার নিচে এক নকশা তার উপরে দুই নকশা শার উপরে তিন নকশা জিমের নিচে এক নকশা হা খালি খর উপরে এক নকশা ডাল খালি জালের উপরে এক নকশা র খালি জার উপরে এক নকশা শিন খালি শিনের উপরে তিন নকশা সোয়াদ খালি জলের উপরে এক নকশা ধোয়া খালি ঝড় উপরে এক নকশা আইন খালি বয়লের উপরে এক নকশা পা উপরে এক নকশা কফ উপরে দুই নকশা কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নকশা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নকশা ফরিদ ভাই একটু বলেন। আলিফ খালি বা নিচে এক নকশা তার উপরে তিন নকশা হা হা তিন নকশা জিমের নিচে এক নকশা হা খালি খ উপরে এক নকশা দাল খালি দালের উপরে এক নকশা রা খালি ঝাল উপরে এক নকশা সিন খালি পড়াইতেছে। তিন নকশা সদ খালি জলের উপরে এক নকশা আলাপ করছিলাম, আলাপ করছি, হ্যাঁ আলাপ করছি, আর কিছু জানাই নাই। আচ্ছা ঠিক আছে ভাই বলেন, বলেন। হ্যাঁ বলেন। আলিফ খালি বার নিচে এক নকশা তার উপরে দুই নকশা সাদ উপরে তিন নকশা জিমের নিচে এক নকশা হা খালি খর উপরে এক নকশা ডাল খালি জালের উপরে এক নকশা র খালি জাল উপরে এক নকশা সিন খালি শিনের উপরে তিন নকশা সদ খালি দোয়াতের উপরে এক নকশা তোয়া খালি জ্বর উপরে এক নকশা আইন খালি গাইলের উপরে এক নকশা গয়ন গয়ন আর উপরে এক নকশা বকরি উপরে দুই নকশা কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নকশা ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়ার নিচে দুই নকশা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই ভালো আছেন? শরীরটা ভালো না কোনো সমস্যা? বলতে কি সমস্যা হয়েছে আর কি, মানে আমার ব্যাগ হারাই গেছে প্রায় 3-4 হাজার টাকা মতো, 8,000 টাকাই ছিল আর আইডি কার্ড অফিসের কার্ড ব্যাংক কার্ড আজকে পাতি বাজার ওই দিয়ে ভ্যালু করে গেঞ্জি বেচতে ভালো মজা আর কি 250 টাকা করে একদম। আমি বুঝতে ভালো তো সবাই নিতে হয় কিন্তু ব্যাগ না মানে ব্যাগ তো পকেটে সব না আমার এর আগে একবার 8-10
টাকা রাখছে মানিব্যাগ বড় মানিব্যাগ ছিল এবার মানিব্যাগ কিনে নিয়ে গিয়ে মানে আমার ধারণা একটা ইয়ে আছে আর কি এর আগে মোবাইল হারাইলো মেডিকেল থেকে লাস্টে এটা চলে যাচ্ছে এবারে যেটা বলবো মানে ছোট প্লাস্টিক কাগজের মধ্যে কাটলে আর টাকা আমি তো ইতিমধ্যে 500 নোট দিয়া আর একটা না পরে খুলে দেন ওই কি করে গেল বা ওরা কেউ ম্যারেজ হয়ে দিচ্ছে আমি মাথায় আর পা দিয়ে দিচ্ছি রে খালি কি আছে ও সামনে যা করে দেয় কার্ডগুলা কার্ডগুলা কি আসলে অফিসে অনলাইনে আবার দুটো করে দিয়েছে তো কার্ডটা আমি কবে বানাবো আর ওইগুলো তার পাওয়া সম্ভব না এখন এই জন্য আমি দেখতে ভাই আইডি কার্ড আর ডুপ্লিকেট ছিল এটা ওই পাকা রাখি ওই ডুপ্লিকেট আল্লাহ আল্লাহ হেফাজত করুক, আল্লাহ এটা সবর ধৈর্য ধরেন, সবর সবর করেন, আল্লাহ পাক সবরের ফল দিবেন। হ্যাঁ বলেন। আইন খালি গয়ের উপর একটা হার উপর একটা কফির উপরে একটা লাম খালি কাপখালি কাপখালি কাপ খালি লাম খালি মিম খালি নুনের উপরে একটা ওয়াও খালি ওয়া খালি হা খালি হামজা খালি ইয়া লিখে দিল মানে সুন্দর হয়েছে, হ্যাঁ 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 সুন্দর হয়েছে। আমি আজকে লেখাও না দেখে লেখা না দেখে লিখতে পারি আজকে ট্রাই করব। আচ্ছা এখানে এইটা পড়তে পড়তে আল্লাহ রহম করবে, মুখস্থ হবে। যে এখন আমরা অক্ষর একটু না দেখতে পারি খেয়াল রাখেন আমি কিন্তু দুর্বল বেশির মধ্যে ঠিক আছে আমাদের খেয়াল আল্লাহ পাক সবাইকে সবল করে দিবেন। আমিন। বাংলা ইংরেজি না প্রশ্ন এই যে মোবাইল মানে একটু পড়া আর হুজুর চলে তো মানে এলাকায় কি ভাবে হবে মানে আমার দেখো না সেবার প্রথম 2-3 কাজা করতে আমার অপর করে দিত আবার একটু কি বলে সবাইকে আপনার চিনতেছেন ভাইরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা যদি এখানে আমরা দুইটা নোক্তা দেই, আচ্ছা এখন এখানে নিচে নোক্তা দেব না, এখন কি হয়েছে আসলে র হয় নাই, র একটু গঠন একটু ভিন্ন রকম না, এখন কোনো অক্ষর হবে না, এখন কিছুই হবে না, এখন কিছুই হবে না, এই হওয়া শুরু হবে। এখন কি নুন, আচ্ছা এখন কি তা, এখন কি সা। তাহলে এই একটা গঠনে কয়টা নোক্তা, কয়টা অক্ষর, 5টা অক্ষর, 5টা অক্ষর। নিচে নোক্তা দিয়ে 2টা অক্ষর, এক নোক্তা হলে বা, 2 নোক্তা হলে ইয়া, এগুলো 2টা অক্ষর বা ইয়া। আর উপরে এক নোক্তা একটা দিলে কি নুন, 2টা হলে তা, আর 3টা হলে সা। তাহলে উপরে 3টা অক্ষর আর নিচে 2টা, 5টা অক্ষর হবে।
এক গঠনে। হ্যাঁ, আচ্ছা। এখন এইটা আসি, এইটা এখন কি আছে? জিম। এখানে কয়টা অক্ষর হবে? 3টে অক্ষর হবে। যদি নোক্তা ফেলে দেই, নোক্তা মাশাআল্লাহ। আচ্ছা, এটা ফা। এটা যদি নোক্তা দুইটা দেই, এটা সদ। যদি এখানে নোক্তা দেই, দদ। এটা মিম। এটা কোনো পরিবর্তন করা যাবে না। এটা কোনো পরিবর্তন করা যাবে না। এটাকে কাফ। কাফ। এই উপরের টানটা, এই টানটা থাকলে কাফ হবে। এটা কি? সিন। এখন শিন। এটা কি? হামজা বলছেন কে? আচ্ছা, এখন এখন পাল্টাইছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। পাল্টে মানে হামজা হইতে হলে এই এই হলো হামজা। তাহলে এটা আইন। আর যে নোক্তা দিয়ে এটা লিখছি এখন। এটা কি? কাফ। কাফ তো লেখা হয়েছে। কাফ তো লেখা হয়েছে। কাফ লেখা হয়েছে। হুম। বইতে এমনি আছে, এখানেই আছে দেখছি। আমাদের সাথে সবাই তো 2 চাকায় চালায়, এক চাকায় চালায় স্ট্যান্ড বাজে দেখে চলে যাবে আর 3 চাকা সাইকেল 2 চাকা কিন্তু খারাপ করে হলে দেখতে পারে কি পারে বাবা এদিক কথা যদি ইয়া যত কাজ ভাই আপনি আইনগা প্যাকিং করতে না দিই ভাই করে আমরা একবারে খাওয়ারে বলে কোন কিছু সব সময় লাগবে চব্বিশ ঘন্টায় মনে করেন 8 ঘন্টায় ঘুরে আর বাকি মনে করেন একদম মাশাআল্লাহ ওই পুরো ঘন্টা তেল বের হবে দুই নোক্তা।
এই যে অক্ষরগুলি আমরা যে আলিফ বা তাসা পড়ছি এটা তো হলো পূর্ণ অক্ষরটা পুরোপুরি গঠনটা, কিন্তু যখন কোরআন শরীফ আমরা পড়বো ওটাকে বলা হয় মুরাক্কাব, মানে যুক্ত বর্ণ। যখন যুক্ত বর্ণ হবে তখন ওই রূপ আর থাকবে না। যেমন যুক্ত এই যে বা, যখন যুক্ত বর্ণ হবে তখন এই পুরা বাটা থাকবে না। যখন যুক্ত বর্ণ হবে তখন এরকম পুরা বা থাকবে না। এই যে জিম, যুক্ত বর্ণ যখন হবে তখন এই পুরোপুরি জিমটা থাকবে না, এই অংশ দেখে অক্ষর চিনতে হবে। আচ্ছা, ফা পুরোপুরি ভাতা থাকবে না, এরকম একটু থাকবে। সৎ মাথা থাকবে। মিম, মিম কোথাও এরকম থাকবে, কোথাও এরকম থাকবে। এই হ্যাঁ, হা, এই হাটার বিভিন্ন রূপ আছে। এই একটা হা। আচ্ছা, এরপরে এই একটা হা, এই একটা হা। হ্যাঁ, এগুলা যখন আমরা এগুলো শিখবো তখন সব আমাদের সহজ হয়ে যাবে। যেমন আচ্ছা, এই যে তিনটা শব্দ লিখলাম, চুন্নু ভাই বলেন তো কি কি অক্ষর এখানে? সৎ, লাম, হা, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে এটা হ্যাঁ, সৎ, লাম। এটা স, লাম, সৎ। মাশাআল্লাহ। শাহিদ ভাই না? বলেন তো কি কি অক্ষর? আইন, নূন, লাম, না কাফ। আইন কাফ। লাম আইন, হ্যাঁ হ্যাঁ, লাম আইন। মুস্তাহিদ ভাই বলেন। শিন, শিন, ফা, আইন। শিন ফাই। বলেন তাজিম ডাল। আচ্ছা, এখানে যদি এখানে আমরা তিনটা নোক্তা দেই, সা জিম ডাল। আচ্ছা, যদি শুধু একটা নোক্তা দেই, নুন জিম ডাল। আচ্ছা, যদি এখানে এই নোক্তাটা না দেই, নুন হা ডাল। আচ্ছা, তাহলে এখানে তাজিম ডাল এটা থাকুক, তাজিম ডাল। জুবাইর ভাই ফা, তা, হা। হা তা হা। তা হা।
ফাতা, ফাতা মানে বিজয়। হ্যাঁ হ্যাঁ, এটা কি ভাই? নুন আইন। বলেন ইয়া কেমনে বুঝলাম? মাশাআল্লাহ, ইয়ার নিচে 2 নকতা। এখন আমরা সবাই পারদর্শী হইতেছি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এই যে নকতা পড়ার ফল, এখন যদি এখানে নকতা একটা দেই, বা সতলাম, যদি এখানে একটা নকতা দেই, যদি এখানে যদি এটা মুছে ফেলি, এখন কি? এটা হচ্ছে নাথিং, মানে এইটা কিছুই না, এই দুইটা আছে। হ্যাঁ, আর এখানে এটার জন্য আপনার নকতা লাগবে। এখানে নকতা একটা দিলে, দুইটা দিলে, তিনটা দিলে, আচ্ছা নিচে একটা দিলে, দুইটা দিলে, ওই 5টা অক্ষর। নুন আইনটা ইয়া ধরলাম। আব্বু বলেন কি লিখছি এখানে, বলতে পারবেন? খবর মানে খবর, 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 খবর। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আমরা যা করি আল্লাহ তাআলার কাছে সবকিছু খবর আছে, খবর রাখেন আল্লাহ তাআলা। কাপ কাপ সিন বা, কাপ সিন। এই যে আইনের মাথাটা, এই যে গঠনটা, এটা একবার চিনে গেলে আল্লাহর রহমতে আর সমস্যা নেই। সিন আইন ডাল, সোজা করলে লাম, সোজা করলে লাম, এই হ্যাঁ লাম হয়ে যাবে, আর বাঁকা হলে ডাল। মাশাআল্লাহ। এই শব্দটা কি? অক্ষর বানান করে বলেন। বাখিলা, এই শব্দটা এই কায়দার মধ্যে আছে। হ্যাঁ বখিল, এটা বখিল, বখিল শব্দ এটা। এই বাখিলা বাচ্চাদেরকে এই জায়গায় আইসা বুঝাইতে বুঝাইতে, যেমন এখানে আছে দেখেন এই শব্দটা, এই যে এখন যখন বাচ্চাদেরকে পড়াই, হ্যাঁ এটা বলে যে এই নিচে এক নকটা বলে জিম, জিম জবর যা। হ্যাঁ জিম, হ্যাঁ 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 বলছে জিমের নিচে এক নকটা। তাই তখন প্রশ্ন আসে, তাহলে উপরের নকটা এটা কিসের? নুন হয়ে যায়, নুনের গঠন তো এরকম না। এই জায়গাটা অনেক প্যাচ, একবার বুঝে গেলে কোনো প্যাচ না। যে ছুটান্ত পাতার
একটা না। কিটা শিনজিম আইন, মাশাআল্লাহ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। জি, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, অজুতে কয় ফরজ আমাদের? অজুতে আব্বু বলেন তো, অজুতে কয় ফরজ? 4 ফরজ। বলতে পারবেন কি কি? আচ্ছা, অজুতে 4 ফরজ। ভাই বলেন তো কি কি? আচ্ছা, এখানে আমরা কেউ লজ্জিত হব না, কেউ শর্মিন্দা হব না। হ্যাঁ, আমরা কেউ লজ্জিত হব না, শর্মিন্দা হব না। এখানে আমরা সবাই, যারা জোয়ান আছি, বুড়ো আছি, সবাই এক সমান। হ্যাঁ হ্যাঁ, ভাই বলতে পারবেন? বলেন। এখন শোনেন, কি দিতে হবে সেটা না, 4টে ফরজ আগে বলতে হবে। আমরা অজুতে যে কাজগুলো করি সব কিন্তু ফরজ না, কিছু ফরজ, কিছু সুন্নাত। হ্যাঁ, আচ্ছা, 1 নম্বরে আপনি কোন 4টে কোন কি কি? 1 নম্বরে হচ্ছে কুলি করা, 2 নম্বরে হচ্ছে আচ্ছা নাকে বাইন দেওয়া, হ্যাঁ, আচ্ছা 3 নম্বরে হাতের পরে ধরা, 4 নম্বরে মাথা নষ্ট, 5 চারটা দোনো হাতে কোন সহজ দোয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি বলি, অজুতে 4টে ফরজ কোরআন শরীফে যেভাবে দেওয়া আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু বুজুহাকুম। বুজুহ মানে চেহারা, ওয়াজহুন চেহারা। এদিকে দেখেন আব্বু, ফাগসিলু বুজুহাকুম 1 নম্বর ফরজ। মুখমণ্ডল ধোয়া, মুখমণ্ডল ধৌত করা 1 নম্বর ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 হাত কনুই সহ ধোয়া, এটা 2 নম্বর ফরজ। কয় নম্বর? 2 নম্বর। 1 নম্বর কি? মুখমণ্ডল ধোয়া। 2 নম্বরে 2 হাত কনুই সহ ধোয়া। 3 নম্বরে মাথা মাসহ করা। আমসাহু বিরউসিকুম, 3 নম্বর ফরজ আমসাহু বিরউসিকুম, মাথা মাসহ করা। 4 নম্বর ওয়া আরজুলাকুম মিনাল কাবাইন, পাও টাকনু সহ ধোয়া। এই 4টে ফরজ। হ্যাঁ, তায়াম্মুম 3 ফরজ। তায়াম্মুম আমরা জানি, তায়াম্মুমটা কি? অনেকে তায়াম্মুম কি সেটাই আমরা জানি না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওটা পরে আলোচনা হবে। তায়াম্মুমে 3 ফরজ, এটা বলতে পারবেন কেউ? ফরজ 3টা। তায়াম্মুমে 3 ফরজ। 1 নম্বরে নিয়ত করা, 1 নম্বরে নিয়ত করা, এটা বড় জিনিস, বড় বিষয়। 2 নম্বরে
সমস্ত মুখ একবার মাসে করা, সমস্ত মুখ একবার মাসে করা। 3 নম্বরে দুই হাতের কনুই সহ একবার মাসে করা। এই 3টা ফরজ। হ্যাঁ একবারে যে আমরা একবার উপর করে হাতটা ছাড়া দিয়ে দিতে হ্যাঁ, এটা কিন্তু একটু ভালো হয়। আমরা বিমানে করতাম এই যে হাতটা মাটিতে রাখতে হবে, মাটি বা একটা ইটা বা একটা পাথর, মাটির চাকা হোক। হ্যাঁ, এখন আমি তো আর কিছু না পাওয়া গেলে ওয়ালে হবে, অন্তত এখানে আর কিছু না হলে এখানে হবে। এই এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একবার দিয়া যারা দেবেন বেশ, হ্যাঁ বেশি, এই যে বেশি বালু থাকলে এটা পড়ে যায়। এরপরে আপনি একবার মাসা করলেন, এরপরে এরপরে এই গেল। কিন্তু নিয়ত করতে হবে। হ্যাঁ ওটা কি দেয়ালে দিতে হবে? একবারই একবারই নিলেই হবে। একবারই একবারই একবারই, হ্যাঁ একবারই একবারই একবারই। আমি তো জানতাম না এটা। এই যে জানা হ্যাঁ পড়ে যাবে। তখন ওই বাসের আপনার ওই ওয়াল আছে, সাইডটা গ্লাসে হবে, আর তো তখন তো উপায় নাই। আল্লাহ পাক তো অন্তরটা দেখেন। যে বস্তুটাকে আমি পবিত্র মনে করি হ্যাঁ হ্যাঁ কিন্তু অবশ্যই মাটি দিয়ে হইতে হবে। মাটি থাকলে এটা ভালো হয়। এটা তারপরে ভালো হ্যাঁ। হয়। না থাকলে ওয়াল এরকম হয়। তাহলে আমরা একটু অজুর ফরজ 3টা মস্ত করি। অজুতে 4 ফরজ, অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, সমস্ত মুখ ধোয়া, 2 হাতে কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পাও টাকনু সহ ধোয়া। অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসহ করা, 2 পাও টাকনু সহ ধোয়া। তায়াম্মুমে 3 ফরজ, তায়াম্মুমে 3 ফরজ, নিয়ত করা, নিয়ত করা, সমস্ত মুখ একবার মাসে করা, সমস্ত মুখ একবার মাসে করা, 2 হাতে কনুই সহ একবার মাসে করা। এখন আপনাদের কাছে একটু দোয়া প্রার্থী, আমাকে আপনারা 3 দিনের জন্য ছুটি মঞ্জুর করবেন, দাবি জানাচ্ছি। আগামীকাল মঙ্গল